তিনি যখন গাড়ি থেকে নেমে যাচ্ছেন, একজন মহিলা চিৎকার মেরে বলতেছে, ও চাচা, ও স্যার, একটু থামেন, আপনার সাথে কিছু কথা আছে, আপনার সাথে আমি একটা ছবি তুলতে চাই। আসিয়া মারা গেছে, আসিয়ার কবর জিয়ারত করার জন্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি আজকে হেলিকপ্টার নিয়ে তার কবর জিয়ারতের উদ্দেশ্যে তার বাসায় গিয়েছেন মাগুরাতে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আসিয়ার কবর জিয়ারত করার জন্য গিয়েছেন, তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন, তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। তিনি যখন গাড়ি থেকে নেমে যাচ্ছেন, একজন মহিলা চিৎকার মেরে বলতেছে, ও চাচা, ও স্যার, একটু থামেন, আপনার সাথে কিছু কথা আছে, আপনার সাথে আমি একটা ছবি তুলতে চাই। জামাতের আমির যখন হেঁটে যাচ্ছেন, সবাই তাকবীর দিতেছেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বর্তমান সময়ের সবচাইতে একজন আলোচিত মানুষ, তার নাম হলো ডক্টর শফিকুর রহমান। যেখানে মানুষ বিপদে পড়ে সবার আগে ছুটে যায় আল্লাহর বান্দা, আল্লাহু আকবার বলে। তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন, তার পরিবারের লোকজনের বারবার বুঝিয়েছেন যে না, আপনারা যে কষ্ট পাইতেছেন, এই কষ্ট শুধু আপনাদের একার না, এই কষ্ট হলো বাংলাদেশের 20 কোটি মানুষের। আপনারা হতাশ হবেন না। আসিয়ার ধর্ষণের বিচার বাংলাদেশে হবে। আল্লাহর আইন, শরিয়ার আইন যদি বাংলাদেশে থাকতো, ওই আসিয়ার জানাজা পড়ার আগে ওই ধর্ষকের জানাজা আমরা পড়তাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম ঘটনা ঘটে, হাজারো আসিয়া জীবন দেয়, শিশু ধর্ষণের ঘটনাগুলো ঘটে। কিছুদিন আলোচনা করি, কিছুদিন কষ্ট পাই, কিছুদিন পেপার মিডিয়াতে লেখালেখি হয়, আলোচনা হয়, আবার কিছুদিন পরে সব আমরা ভুলে যাই। নতুন একটা ইস্যু তৈরি হয়ে যায়, আসিয়ার ইস্যু ভুলে যায়। এরকম কত আসিয়া, কত মরিয়ম ধর্ষণের ঘটনা ঘটে, আমরা সুষ্ঠু বিচার পাই না। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, অতি দ্রুত বিচার বাস্তবায়ন করুন। অনেক দেশ আছে ধর্ষণের ঘটনা ঘটলে বিচার 24 ঘন্টার মধ্যে হয়, 3 দিনের মধ্যে হয়, সর্বোচ্চ 7 দিনের মধ্যে হয়। আর বাংলাদেশে ধর্ষকের বিচার করতে সময় লাগে 90 দিন। কত দিন? 90 দিন। তাও বিচার হয় 4 দেয়ালের ভিতরে। কোন দেয়ালের ভিতরে? কিন্তু ধর্ষকের বিচার 4 দেয়ালের ভিতরে করে আপনি দেশে ধর্ষণ বন্ধ করতে পারবেন না। শরিয়ার আইন চালু যদি না করতে চান, বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড যদি আপনি প্রকাশ্যে কার্যকর করেন, মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করেন যে ধর্ষক যদি ধর্ষণ করে এর কোনো পরিচয় নাই, অপরাধীর পরিচয় অপরাধী, এর কোনো দল নাই, এর কোনো জাত নাই, এর কোনো গোষ্ঠী নাই, ওর পরিচয় অপরাধী। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য এই সমাজে যারাই অপরাধগুলো করে আমাদের কলিজা ফেটে যায়। আজও আসিয়ার মায়ের চোখের পানি বন্ধ হয়নি। আজও আসিয়ার বাবা, মানুষটা আধা পাগল, মেয়ের জন্য হাউমাউ করে কান্না করে, তার ছোট্ট বোনের কান্না আজও চোখের পানি ফেরে কান্না করতেছেন আর বলতেছেন, আমার বোন আর তো ভাত তুলে খাওয়াবে না, আর তো আমাকে গোসল করায় দেবে না, আর তো আমাকে ঘুম পাড়ায় দেবে না, এই কথা বলতেছে। আর আসিয়ার বোন অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, কারণ জালেমদেরকে আল্লাহ কখনো সাহায্য করে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, জালেমদের প্রতি আল্লাহর সাহায্য থাকে না। এইজন্য এই রমজান মাস আশা করি আমাদের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, আমরা যেন কারো ক্ষতি না করি, আমরা যেন কারো প্রতি জুলুম না করি। এই রমজান মাসে আমরা যেন কোনো গুনাহে লিপ্ত না হই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গেলেন। একটা কদম রাখার পরে রাসূল বললেন আমিন, দ্বিতীয়বার কদম রাখার পরে বললেন আমিন, তৃতীয়বার কদম রাখার পরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি 3 বার আমিন বললেন, ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল আসলেন, আমাকে ডেকে বললেন, নবী, যাদের সামনে রমজান মাস আগমন করেছেন, রমজান মাস পাওয়ার পরে যে নিজের গুনাহ মাফ করায়া নিতে পারলো না, এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না। এই ব্যক্তির উপরে আল্লাহর লানত। আমি বলেছি আমিন। তার মানে রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস হলো ইবাদতের মৌসুমের মাস। রমজান মাসে যত বেশি ইবাদত করা যায়, একটি নফল আদায় করলে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস এমন বরকতের মাস, এমন দামি মাস, অন্য মাসে যদি
যদি আপনি 1000 টাকা দান করেন, সর্বোচ্চ আল্লাহ তাআলা আপনাকে 70,000 টাকার সওয়াব দিতে পারেন। 1 টাকা দান করলে সর্বোচ্চ এটা 10 থেকে 700 গুণ পর্যন্ত হতে পারে। কিন্তু রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারে, 7 লাখ টাকা দান করলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটি মাস, এই মাসে যদি একজন ব্যক্তিকে আপনি ইফতারি করাইতে পারেন, একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, সবার তো ইফতারি করার সামর্থ্য থাকে না, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল তখন বললেন, তোমরা যদি এক পেয়ালা দুধ, একটা খেজুর অথবা এক ঢোক পানি দিয়াও কাউকে ইফতারি করাইতে পারো, এক পেয়ালা দুধ, একটা খেজুর, এক ঢোক পানিও যদি কাউরে খাওয়াইতে পারো, একটি রোজা রাখলে যে সওয়াব হয়, পরিপূর্ণ একটি সওয়াব, একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি একজন রোজাদারকে কেউ তৃপ্তি সহকারে ইফতারি করায়, পেট ভরে ইফতারি খাওয়ায়, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস বড় দামি একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন। 12টি মাসের মধ্যে রমজান মাসের দাম বেড়ে যাওয়ার পিছনে একমাত্র কারণ, এই রমজান মাসে আল্লাহ তাআলা তার কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস, এটা শুধুমাত্র মুসলমানের জন্য নয়, মানব জাতির জন্য, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল, তাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। শুধু এটা উম্মতে মুহাম্মাদের জন্য নয়, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে, সকলের জন্য রোজাকে ফরজ করে দিয়েছিলেন তিনি কে? শুধু আপনার আমার জন্য নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল, আমি আল্লাহ তাআলা তাদের উপরেও রোজাকে ফরজ করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এর মাধ্যমে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। মূলত রমজান এসেছেন আপনাকে আমাকে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহর প্রিয় মুহাব্বতের গোলাম বানানোর জন্য। আপনাকে আমাকে সারাটা দিন সকল যৌন কামনা বাসনা থেকে, পানাহার থেকে বিরত রেখে মহান মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে আমাকে পুরে খাঁটি সোনা, খাঁটি বান্দা বানানোর জন্য, খাঁটি মুমিন মুত্তাকি বানানোর জন্য, ট্রেনিং এর জন্য আল্লাহ তাআলা এই মাস দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস এসেছেন মুমিনকে পাকা মুমিন বানানোর জন্য, কাঁচা মুমিন না, পাকা মুমিন, পাকা পোক্ত বানানোর জন্য, আপনার ঈমানটাকে মজবুত বানানোর জন্য। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এর মাধ্যমে তোমরা কি করতে পারবা? তাকওয়া অর্জন করতে পারবা, পরহেজগারিতা অর্জন করতে পারবা, খোদাভীতি অর্জন করতে পারবা, আমি আল্লাহর প্রিয় হতে পারবা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ লোক দেখানোর জন্য হয়, নামাজ আল্লাহর জন্য হয়, আবার লোক দেখানোর জন্য হয়। দুই ধরনেরই হয়, হয় না? বলেন, কথা বলেন, রাগ করতেছেন? অনেকেই নামাজ লোক দেখানোর জন্য বলেন। এই জন্য আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
দুর্ভাগা হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। এই পৃথিবীর জমিনে অনেক ক্ষেত্রে নামাজটা লোক দেখানোর জন্য হয়ে যায়। যেমন নির্বাচনের আগে নেতা এসে লোক দেখানো নামাজ পড়ে, নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। হ্যাঁ, এরকম হয় না? নতুন বিয়ে বাড়িতে বেড়াইতে গেলে এমন এক পরিস্থিতির মধ্যে বিয়ে হাজি মানুষ নামাজ না বলে মান সম্মান থাকে না, ওই জন্য বাধ্য হয়ে নামাজ পড়ে। কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ এমন ভাবে আপনাকে আমাকে দাঁড় করায় দেয় যে এই জায়গায় নামাজ না পড়লে মান সম্মান থাকবে না। তার মানে কি, ওইটা আপনি লোক দেখানোর জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য আপনি নামাজ পড়েছেন। এই জন্য অনেক ক্ষেত্রে নামাজটা লোক দেখানোর জন্য হয়, আবার আল্লাহর জন্য হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য হবে? জীবনের সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য।